আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই জানাবেন। স্বাগত জানাচ্ছি নাম এবং তার বাংলা অর্থের আরো একটি চমৎকার পর্বে। আজকের পর্বে আমরা জানবো নবজাতক মেয়েদের এক শব্দের নাম এবং তার বাংলা অর্থ। তাহলে আসুন আমরা শুরু করি। আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হলো রেজা। রেজা শব্দের বাংলা অর্থ পরমাণু। রেজা শব্দের অর্থ পরমাণু। চলে যাচ্ছি পরের শব্দে। পরের নামটি হলো রওশান। রওশান শব্দের বাংলা অর্থ হলো উজ্জ্বল। রওশান উজ্জ্বল। রাউনাক মানে হলো সৌন্দর্য। রাউনাক সৌন্দর্য। রোশনি শব্দের বাংলা অর্থ আলো। রোশনি আলো। আমরা জানতেছি শিশু বাচ্চাদের অর্থসহ নাম। তারপর লেখা আছে রুমালি। রুমালি শব্দের অর্থ কবুতর। রুমালি কবুতর। এরপরে লেখা আছে রিমা। রিমা অর্থ সাদা হরিণ। রিমা সাদা হরিণ। রুমান শব্দের বাংলা অর্থ হলো ডালিম। রুম্মান ডালিম। সাবিহা শব্দের অর্থ রূপসী। সাবিহা রূপসী। এরপর লেখা সুফিয়া। সুফিয়া শব্দের বাংলা অর্থ আধ্যাত্মিক সাধনাকারী। সুফিয়া আধ্যাত্মিক সাধনাকারী। সাইমা অর্থ হলো রোজাদার। সাইমা রোজাদার। শাহানা এই নামটির অর্থ রাজকুমারী। শাহানা রাজকুমারী। শারমিলা অর্থ লজ্জাবতী। শারমিলা লজ্জাবতী। শাকিলা নামের বাংলা অর্থ রূপবতী। শাকিলা রূপবতী। সাফিয়া নামটির অর্থ হলো মধ্যস্থতাকারিণী। সাফিয়া মধ্যস্থতাকারিণী। তারপর লেখা শাকেরা। শাকেরা নামের বাংলা অর্থ কৃতজ্ঞতা প্রকাশকারিণী। শাকেরা কৃতজ্ঞতা প্রকাশকারিণী। সাজেদা নামের অর্থ ধার্মিক। সাজেদা ধার্মিক। সাইদা নামের বাংলা অর্থ নদী। সাইদা নদী। সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী। সাদিয়া সৌভাগ্যবতী। সাইদা নামের বাংলা অর্থ পুণ্যবতী। সাইদা পুণ্যবতী। সালমা নামের অর্থ প্রশান্ত। সালমা প্রশান্ত। তারপর লেখা সামিহা নামটির অর্থ হলো দানশীলা। সামিহা দানশীলা। শারিকা অর্থ উজ্জ্বল। শারিকা উজ্জ্বল। শাইরা নামটির অর্থ বুদ্ধিমান। শাইরা বুদ্ধিমান। সানজিদা নামটির অর্থ বিবেচক। সানজিদা বিবেচক। তারপর লেখা সালওয়া। সালওয়া নামের অর্থ সততা। সালওয়া সততা। সীমা নামের বাংলা অর্থ কপাল। সীমা কপাল। সুবাহ নামের অর্থ প্রবাদ। সুবাহ প্রবাদ। এবার লেখা আছে সুরাইয়া। সুরাইয়া নামের অর্থ হলো সপ্তর্ষি মণ্ডল। সুরাইয়া সপ্তর্ষি মণ্ডল। শিরিন নামের অর্থ আনন্দকর। শিরিন আনন্দকর। সুহরাহ। সুহরা নামের বাংলা অর্থ বিশ্বখ্যাতি। সুরাহ বিশ্বখ্যাতি। তারপর লেখা শাবানা। শাবানা নামের অর্থ রাত্রি মধ্যে। শাবানা রাত্রি মধ্যে। শাহনাজ নামটির অর্থ রাজগর্ব। শাহনাজ রাজগর্ব। তাসফিয়াহ নামের অর্থ বিশুদ্ধকারিণী। তাসফিয়াহ নামের অর্থ বিশুদ্ধকারিণী। তাহসিন নামের অর্থ সুন্দর। তাহসিন সুন্দর। তাহিরা নামের অর্থ সতী। তাহিরা সতী। তাসনিম অর্থ হলো বেহেশতি ঝর্ণা। তাসনিম বেহেশতি ঝর্ণা। তানজিম নামের বাংলা অর্থ সুবিন্যস্ত। তানজিম সুবিন্যস্ত। তামান্না অর্থ ইচ্ছা। তামান্না নামের অর্থ ইচ্ছা। এবার যে নামটি সেটা হলো তাফান্নুম। তাফান্নুম নামের বাংলা অর্থ আনন্দ। তাফান্নুম আনন্দ। তাহমিনা নামের অর্থ মূল্যবান। তাহমিনা মূল্যবান। ওয়াজিহা। ওয়াজিহা নামের অর্থ সুন্দরী। ওয়াজিহা সুন্দরী। তারপরে লেখা আছে ওয়াসিমা। ওয়াসিমা নামের অর্থ সুন্দরী, একই সুন্দরী। ওয়াসিমা সুন্দরী। ইয়াসমিন নামের অর্থ জেসমিন ফুল। তারপর লেখা জাহরা। জাহরা নামের অর্থ হলো রূপবতী ফুল। জাহরা রূপবতী ফুল। এবার যে নামটি আছে সেটা হলো জাকিয়া।
জাকিয়া নামের বাংলা অর্থ বিশুদ্ধ। তারপর লেখা জারিন অর্থ হলো সোনালী। জারিন নামের অর্থ সোনালী। জাবা নামের অর্থ যথার্থ। জাবা যথার্থ। জিনাত নামটির অর্থ হলো সৌন্দর্য। জিনাত সৌন্দর্য। জুন্নার নামটির অর্থ তাবিজ। জুন্নার তাবিজ। আনিশা নামের বাংলা অর্থ বন্ধু সুলভ। আনিশা বন্ধু সুলভ। এবার লেখা আতিকা। আতিকা নামের অর্থ হলো সুন্দরী। আতিকা সুন্দরী। নার্গিস নামের বাংলা অর্থ ফুলের নাম। নার্গিস ফুলের নাম। তাসলিমা অর্থ হলো সমর্পণ। তাসলিমা সমর্পণ। রহিমা নামের অর্থ দয়ালু। রহিমা দয়ালু। আসমা নামের অর্থ অতুলনীয়। আসমা অতুলনীয়। ফাহিমা নামের বাংলা অর্থ বুদ্ধিমত্তা। ফাহিমা বুদ্ধিমত্তা। শাফা নামের অর্থ হলো আরোগ্য। শাফা আরোগ্য। এবার লেখা আছে মাসুমা। মাসুমা নামের অর্থ নিষ্পাপ। মাসুমা নিষ্পাপ। লেখা আছে আরজু। আরজু নামের অর্থ আকাঙ্ক্ষা। আরজু আকাঙ্ক্ষা। আয়মান নামের অর্থ শুভ। আয়মান শুভ। আরমানি অর্থ হলো আশাবাদী। আরমানি আশাবাদী। তারপর লেখা আছে আসিয়া। আসিয়া নামের অর্থ হলো স্তম্ভ। আসিয়া স্তম্ভ। আতেরা নামটির অর্থ সুগন্ধি। আতেরা নামের বাংলা অর্থ সুগন্ধি। আকিলা নামটির অর্থ বুদ্ধিমতী। আকিলা বুদ্ধিমতী। আইদা নামটির অর্থ সাক্ষাৎকারিণী। আইদা সাক্ষাৎকারিণী। আয়েশা নামের অর্থ শ্রমিদ্দিশীল। আয়েশা শ্রমিদ্দিশীল। তারপর লেখা আমিনা নামটির অর্থ হলো বিশ্বাসী। আমিনা বিশ্বাসী। আজিজা নামের অর্থ সম্মানিতা। আজিজা সম্মানিতা। তারপরে লেখা আনিকা। আনিকা নামের অর্থ রূপসী। আনিকা রূপসী। এবার লেখা আছে বিলকিস। বিলকিস নামের অর্থ রানী। বিলকিস রানী। বুশরা নামের অর্থ শুভ নিদর্শন। খুব সুন্দর একটি নাম, বুশরা শুভ নিদর্শন। দিনা নামের অর্থ হলো বিশ্বাসী। দিনা বিশ্বাসী। দিবা নামের অর্থ সোনালী। দিবা সোনালী। দিলওয়ারা নামটির অর্থ হলো সাহসিকতা। দিলওয়ারা নামের অর্থ সাহসিকতা। তারপর লেখা ফারহানা। ফারহানা নামের অর্থ প্রাণচঞ্চল। ফারহানা প্রাণচঞ্চল। এবার লেখা আছে ফাহমিদা। ফাহমিদা নামের অর্থ বুদ্ধিমতী। ফাহমিদা বুদ্ধিমতী। তারপরে লেখা ফরিদা। ফরিদা নামের বাংলা অর্থ অনুপমা। ফরিদা অনুপমা। তারপর লেখা ফারিহা। ফারিহা নামের অর্থ সুখী। ফারিহা সুখী। ফারহাত নামটির অর্থ আনন্দ। ফারহাত আনন্দ। ফাখেরা। ফাখেরা নামের অর্থ মর্যাদাবান। ফাখেরা মর্যাদাবান। গালিবা নামটির অর্থ বিজয়িনী। গালিবা বিজয়িনী। এবার যে নামটি লেখা আছে হাফিজা। হাফিজা নামের বাংলা অর্থ ভালো স্মরণ শক্তি। হাফিজা ভালো স্মরণ শক্তি। লেখা আছে হাবিবা। হাবিবা নামের অর্থ প্রিয়া। হাবিবা প্রিয়া। হাসিনা। হাসিনা অর্থ হলো সুন্দরী। হাসিনা নামের বাংলা অর্থ সুন্দরী। হামিদা নামটির বাংলা অর্থ হলো প্রশংসাকারিণী। হামিদা প্রশংসাকারিণী। হুমায়রা নামের অর্থ রূপসী। হুমায়রা রূপসী। এবার লেখা আছে জামিলা। জামিলা নামের বাংলা অর্থ হলো সুন্দরী। জামিলা সুন্দরী। এখন লেখা আছে খালিদা। খালিদা নামের বাংলা অর্থ অমর। খালিদা অমর।
লুবাবা নামটির অর্থ খাঁটি। লুবাবা খাঁটি। লাবিবা অর্থ জ্ঞানী। লাবিবা নামের বাংলা অর্থ জ্ঞানী। লুবনা নামটির অর্থ বৃক্ষ। লুবনা বৃক্ষ। তারপর লেখা লায়লা। লায়লা অর্থ শ্যামলা। লায়লা নামের বাংলা অর্থ শ্যামলা। মালিহা নামের অর্থ হলো রূপসী। মালিহা রূপসী। মুমতাজ নামের বাংলা অর্থ মনোনীত। মুমতাজ মনোনীত। মাইমুনা নামের বাংলা অর্থ ভাগ্যবতী। মাইমুনা ভাগ্যবতী। মাহবুবা নামের বাংলা অর্থ প্রেমপাত্রী। মাহবুবা প্রেমপাত্রী। মাহমুদা আবার আরেকটি অর্থ হলো প্রশংসিত। তারপর লেখা আছে নাদিরা। নাদিরা নামের বাংলা অর্থ বিরল। নাদিরা বিরল। নাজিফা নামের বাংলা অর্থ পবিত্র। নাজিফা পবিত্র। মুস্তারি। মুস্তারি নামের বাংলা অর্থ হলো বৃহস্পতি গ্রহ। মুস্তারি বৃহস্পতি গ্রহ। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি পর্বটি একটু বড় হয়েছে, তারপরে অনেকগুলো নাম আজকে আলোচনা করেছি। খুব সুন্দর সুন্দর নাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি এখনো আপনার নামের বাংলা অর্থ না জানেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার নামটি জানিয়ে দিন। আমরা অল্প সময়ের মধ্যে আপনার নামের সুন্দর একটি অর্থ বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।